হ্যালো, জোরে হাততালি হয়ে যাক ইভান শাহরিয়ার সোহাগ এবং তার দলের জন্য। আশা করি সবাই ভালোই লাগছে এবং এইভাবেই আস্তে আস্তে আরো এন্টারটেইন হব, আরো আস্তে আস্তে গরম হব এই শীতের রাতে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, বিশেষ করে আজকের এই আয়োজন যারা করেছেন আমাদের জন্য, আপনাদের জন্য। এবং প্রথমেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আর যেহেতু বিজয়ের মাস, এটা আমি একটা দেশের গান দিয়ে আজকের এই আয়োজন শুরু করতে চাচ্ছি। আর এরপর আপনাদের পছন্দের গান অবশ্যই আমি করব। রিকোয়েস্ট থাকলে আমাকে জোরে জোরে বলতে হবে, আমি অবশ্যই গাইবো। লেটস স্টার্ট। সাইড ভয়েস দুইটাতেও একটু রিভার্ব দিয়ে দিন। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পা দুলাইয়া দে,
আচ্ছা আমি আসলে অডিয়েন্স দেখে বুঝতে পারছি না আসলে কি ধরনের গান করব, তাই না? সবাই মনে হচ্ছে শীতে জড়সড় হয়ে বসে আছে। যদি জড়সড় হয়ে চুপচাপ গান শুনতে চান সেই ধরনের গান আমি শোনাতে পারি, যদি কেউ একটু মজা করে নাচানাচি করতে চান সেই ধরনের গানও শোনাতে পারি। সো আমরা কি কেউ আছি এখানে? আওয়াজটা একটু শুনি। ঠান্ডা একটু একটু জমে গেছে, তাই না? আস্তে আস্তে ঠান্ডার জমাট ভাবটা আমাদের একটু খুলতে হবে, রাইট? আচ্ছা, সেটা আমি আস্তে আস্তে গানের মাধ্যমে খুলছি। আস্তে আস্তে সফট গান থেকে শুরু করে আমরা মজার গান করব যতটুকু সময় পাই। আচ্ছা, এটা একটা ফোক গান, একটা ফোক নাম্বার। যদিও এই জনরাটা আমার না, আমি চেষ্টা করি আমার ভালো লাগা থেকে ফোক গান গাওয়ার জন্য। কিন্তু এখানে অডিয়েন্সদের যে এখানে একটু সাড়া দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে তারা একটু মাটির গান শুনতে চায়, কারণ আমরা বাঙালি হিসেবে অনেক বেশি ইমোশনাল, রাইট? আমরা অনেক বেশি আবেগপ্রবণ, আমরা অনেক বেশি হাসি, অনেক বেশি কাঁদি। সো ফোক গান সবাই খুব বেশি পছন্দ করি। সেখান থেকে আমরা একটা ফোক নাম্বার করছি, কিন্তু ইটস এ ব্ল্যান্ডিং অফ মডার্ন মিউজিক। এটা ইনস্ট্রুমেন্টালি আমরা একটু মডার্ন করব, কারণ এখানে অনেক ডিজিটাল বয়েজ আছে, গার্লস আছে, তাদের জন্য। আর সুরটা আমাদের সেই মাটির সুরই থাকবে, আশা করছি ভালো লাগবে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? একসাথে যদি কোনো বন্ধুরা থাকেন তাহলে হাতে লাগিয়ে দিতে হবে ছোট্ট করে। কি এখানে দেখতেছিলাম মাঝখানে? সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? এখানে আমি দেখছি আমার কয়েকটা বন্ধু আছে, একটু তালি দিই, হাতগুলা জ্যাকেটের ভেতর থেকে বের করে তালি দিই। সব হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমার সাথে 1 2 1 2 3। Yours, thank you. প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মনে এই জীবন গেলে শুধু আর সেকালে আমার জীবনের তরে, যদি আর সেকালে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব। এই যে আমার এই যে সেকেন্ড রোতে একজন বসে আছে চশমা পরা, হ্যাঁ আপনি, এই যে সাদা ক্যাপলার মাঝখানে, আপনি হাতটা একটু তুলেন। হ্যাঁ আপনি একটা, হ্যাঁ এই তোমার লাইগা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? এখানে তালে তালে ধুমটা হবে।
তালি দেয় নাই, চুপ করে ঠান্ডার মধ্যে বসে আছে, কিছুই করতেছে না, তাদেরকে বলতেছি এই আপা ভাইদের প্রেম কিছুই না রে আমার সোনা বন্ধু রে। তালি তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, 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 তুমি খালি এখানে আর ওখানে এই সবখানে রইলা রে। ঠান্ডা একটু কমতেছে? আচ্ছা ওকে, আরেকটু কমবে, আই এম দ্যাট ফর শিওর। এবার আর ওয়েট করাবো না আপনাদেরকে, আমারও খুব বেশি ঠান্ডা লাগতেছে, খোলা মঞ্চ তো মনে হচ্ছে বাতাস সব আমার গায়ে লাগতেছে। আপনারা তো তাও একটু সোয়েটার মোয়েটার পরে সব একসাথে বসে আছেন, আমি একা। তো এখন একমাত্র শক্তি এনার্জি হচ্ছে আপনারা যদি চিৎকার করে গান আর নাচেন, তাহলে আমার একটু মানে আমি একটু ওয়ার্ম ফিল করবো আর কি, মনে হবে যে আমার গায়ে কাপড় চোপড় আছে এরকম লাগবে আর কি। সো লেটস ড্যান্স টুগেদার, একসাথে। আমি জানি আমার এই পাশের ভাইরা খুব নাচতে পারে, জানি সব। ওরে বাবা, এটা কি নাচ দিচ্ছেন? আমার একটু দেখে নেবো। ওরে বাবা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে সকম লাগে আহা, বিশ্বরূপ লাগে আহা, দিলে সকম লাগে আহা, বিশ্বরূপ লাগে। এই নাচটা সুন্দর হইতেছে মাঝখানে। শাবাশ, thank you. যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? মনে যাবে শুক্রবার, যদি বেশি কিছু হয়, আমি চাইতে পারি না মুখে তবা তবা, দিলে সকম লাগে আহা, বিশ্বরূপ লাগে আহা, দিলে সকম লাগে আহা,
ভয় পেতে দেখি দেখি তালি হবে কিনা একসাথে দেখি শাবাশ আমাদের এই ভাইটা একদম দাঁড়ায় দাঁড়ায় নাচছে আপনাদের চেয়ে বেশি ফাস্ট শাবাশ একসাথে যারা ভিডিও করতেছে তালিগুলো একসাথে নিয়ে যাই থ্যাংক ইউ বাবা এখানে আছি না এদিকে গেলে এদিকে না গেলে তো মন খারাপ করবে না শাবাশ এইবার এখানে আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া তোমাতে আমাতে পিরিতি পিরিতি এমন জন ধরিয়া চাচা নাচতে হবে কিন্তু ওখানে আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া তোমাতে আমাতে পিরিতি পিরিতি এমন জন ধরিয়া আর বৃক্ষে ধরে সবুজ লতা আমি বৈশা ভাবি কার কথা এই যে একজন দুই হাত তুলে দেখাইতেছে আমাকে এই যে মাঝখানে এই যে আপনি হ্যাঁ হাতটা তুলেন আরেকবার হ্যাঁ আবার দুই হাত তুলে ওইটাই করবেন আমি বৈশা ভাবি তোমার কথা শরম পাইছে দেখছেন একদম মাথাটা নিজে ফেলতেছে ছেলে মানুষের লজ্জা কিছু নাই আমি যখন গাইবো তখন আপনি এরকম করবেন করেন আবার আমি বৈশা ভাবি তোমার কথা যাই রে মনটা তোমার জোয়ারে একসাথে সবাই কি গাইবো নয়ন ঘুরাইয়া অন্তর বিছাইয়া নয়ন ঘুরাইয়া অন্তর বিছাইয়া একসাথে দুটো নয়ন ঘুরাইয়া খুঁজি হাই তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে নয়ন ঘুরাইয়া খুঁজি একদম সবার পিছনে একটা হাত তালি হচ্ছে সেই হাতটাকেই বলছি তোমারে তোমারে দুই তিনটা ওয়ান মোর বলছে দুই তিনটাই গাবো বেশি ওয়ান মোর বললে বেশি গাইবো সমস্যা নেই এখান থেকে শুনছি কয়েকটা আচ্ছা এইবারের গানটাও আচ্ছা এখন আজান পড়ছে আপনারা জ্যাকেট খুলে বাজাইতে বলছেন সেজন্য তো আমি তো জ্যাকেটই আনি নাই সব কথা শোনা যাচ্ছে না ভালো লাগে না তো ওরা তো বন্ধ করে না
2019 উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক আয়োজন। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? এত আসছে? এই যদি কেমন লাগা হয় আপনাদের, তাহলে আরো ভালো লাগলে কেমন হবে? একটু জোরে শুনতে চাই, কেমন লাগছে? ইয়াস, আরো অনেক ভালো লাগবে, আরো অনেক ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধু থাকতে হবে আমাদের সঙ্গে। আজকে লিজা তো গাইছেন, এই লিজার পাশাপাশি ইমরান এবং মমতাজ, আপনাদের সবার পছন্দের শিল্পী কিন্তু আজকে আমাদের সঙ্গে এই মঞ্চে থাকবেন। আর আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম মহোদয় স্যারের জন্য একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। স্যার আমাদের মাঝে আছেন এবং পুরো আয়োজনটি দেখবেন, এমনটা আমরা প্রত্যাশা করি। এত আস্তে তালি। যিনি মানুষকে নিয়ে কাজ করেন, যিনি বিপরীত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেন, আমরা যারা তৃতীয় লিঙ্গ বলি যাদেরকে, অর্থাৎ হিজড়া নামে যারা আমরা চিনি, এই ঢাকা রেঞ্জের ডিআইজি স্যার এই মানুষটা এই অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে কিন্তু কাজ করেন। যারা বেদে সম্প্রদায় ছিলেন তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করেন কিন্তু এই মানুষটি। তাই এই মানুষটির জন্য আরেকবার একটু জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ। আর আবারও আহ্বান জানাচ্ছি লিজাকে। আর এই আয়োজনটি যারা সরাসরি সম্প্রচার করছে, চ্যানেল 9 এর জন্য একটা জোরে করতালি হবে। থ্যাংক ইউ। ওকে, স্বাগত ওয়ান্স অ্যাগেইন আপনাদের সবাইকে। এবং উপস্থাপক যিনি ছিলেন উনি বলছিলেন যে আওয়াজ তালি এত কম কেন, কারণ সামনে যারা বসে আছেন তাদের অবস্থা একটু বুঝতেছি, কারণ ঠান্ডায় হাত টাত বের করলে একটু সমস্যা লাগে, তাই না? আওয়াজটা দিতে পারি জোরে, তাই না? আমরা কি এখানে কেউ আছি? গান কি শুনছি? ড্যান্স কি হবে? এই যে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে আমাদের আওয়াজ অনেক জোরে হয়, রাইট? এইবারের গানটাতে আমরা একটু ভ্যারিয়েশন করব, যাতে অল্প অল্প স্লো মোশন করে আমরা বেশি রিদমিক নাচতে পারি, ঠিক আছে? ওকে, রেডি? এদিকে রেডি? শাবাশ। হ্যাঁ, এদিকে তো অটো রেডি। আস্তে আস্তে হাতগুলো উপরে, সবার একসাথে দেখতে চাই। সবাই ভুলে তালে নাচি। হেই, হেই। সারা পিছিয়ে ওখানে দেখতে চাই, সবগুলো হাত উপরে। এখানে তালে তালে তালে। সেই। ওখানে বলছি, এতদিনে ভাবছি কবে তোমার দেখা পায়, ছিল চান 0% বেকার জীবনটা। ছিল না জিন্স কাচক সুট বুটারে টাই, তোমারই টাচ থেকে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ দিওয়ানা, মাই লাভ দিওয়ানা, তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love. ও ভাই, এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান, জীবনে আসবে কবে আমারই ড্রিম ম্যান। চাই না ঘোড়ায় চড়া শখের রাজকুমার, ভালোবাসা থাকবে না যে মিথ্যা হুঙ্কার। এই মাই লাভ দিওয়ানা, মাই লাভ দিওয়ানা, তোমার প্রেমে এনেছি
জানি না প্রেমের জোরে কতটা হয়েছি পাগল আর বলবো কি আর থার্মোমিটার মাপলে হবে কত গোল আই মাই লাভ দিবানা মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলাম ইটস 100% খালি একলাই আমি গরম হইলে তো হবে না আপনাদেরও গরম হইতে হবে আওয়াজ শুনতে হবে দেখি একসাথে ইটস 100% এই যে ওনারা কিন্তু খায় দায় এনার্জি বেশি নিয়ে আসছে আওয়াজ কিন্তু বেশি লজ্জা হয়ে যাবে কিন্তু আমাদের এই ভাইদের জোরে না গাইলে আচ্ছা এবার একটু এদিকে শুনি তারপরে এদিকে শুনবো ইটস 100% দেখছেন এনার্জি বেশি এদিকে এবার শুনি ইটস 100% জিতে গেছে কিন্তু এদিকে আরেকটা চান্স কি দিব ওনাদেরকে দেই আরেকটা চান্স লাস্ট চান্স ইটস 100% ওনারা গাইতে কম পারে শীষ দিতে বেশি পারে শীষ দিচ্ছিল বেশি ওকে একসাথে যাও ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ 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 একসাথে ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ 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 ইটস 100% লাভ ওরে বাবা শাবাশ আহা এমনি নাচতে পারবা দেখো 1 2 সবাই ওকে কপি করি সবাই তালি হচ্ছে করছে না একটা আহা 1 2 3 এই ঝুমকা ঘিরালে রূপের বিজলি গিরালে আহা 1 2 3 ঝুমকা ঘিরালি রূপের বিজলি গিরালি এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ার একসাথে ঝুমকা ঘিরালি রূপের বিজলি গিরালি এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি এই রিমিক্স গাওয়ালি রূপের রিমিক্স গাওয়ালি একসাথে এই ফুরসতে তোকে এ বানিয়েছে আলি এই ফুরসতে তোকে এ বানিয়েছে আলি এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি এই তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি এই ঝুমকা গিরালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মোর রিমিক্স গাওয়ালি সবাই একসাথে সবাই একসাথে পালাবো এবার। আহা। এই দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনেই একসাথে দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনেই একসাথে সবাইকে এই ফাগুনি পূর্ণিমা হ্যাঁ যতবার আমি এই গানটা গাই আমি ভুলে যাই আমাকে যারা ভালোবাসে অডিয়েন্স তারা গায়ে আমাকে শিখায় দেয় দেখি আমাকে এখানে কয়জন ভালোবাসে আমাকে শিখিয়ে দেবে পরের লাইনটা এই ফাগুনি পূর্ণিমা রাতে আচ্ছা আমি এরকম ইন্টারাপ্ট পছন্দ করি না and আপনারাও জানেন পছন্দ করি না আবার একটু একসাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে বাবা উনারা আজকে বেশি করে খায় আসছে কিন্তু আপনারা কম খাইছেন ওনারা আজকে দ্যাটস পাঁচ- রিয়েলি শেম ফর ইউ গাইস আচ্ছা সমস্যা নাই আপনারা তালি দেন ওনাদের তালি গাইতে কষ্ট হইতেছে তালি দিবে খালি দেখি তালি এই যে তালির আওয়াজ আছে সমাজ এই ফাগুনি পূর্ণিমা রাতে সবাই
সাবাস আরেকবার এই ফাগুনি পূর্ণিমা রাতে এইবার একসাথে সবাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই সবাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই এই ফাগুনি 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 একসাথে নাইট একদম হারে যেতাম একসাথে এই ফাগুনি 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 এই ফাগুনি 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 পূর্ণিমা রাতে চলুন সবাই একসাথে মিলে বলায়ে যায় থ্যাংক ইউ শীত কি একটু কমছে না আরো শীত লাগতেছে একটু কমছে ওকে এই গানটার নাম হচ্ছে পাগলি সুরাইয়া এই গানটা আমার আমার নিজের অ্যালবামের একটা গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছে সঙ্গীত করেছে আরফিন রুমি। বাট গানে যাওয়ার আগে একটু কথা বলে নিই, কারণ আমরা অনেক বেশি নাচছি আর গান গাইছি, তাই না? একটু রেস্ট নেই। ধরেন এই গানটা 4 মিনিটের হবে বা 4 মিনিট হাফ সেকেন্ড এরকম হবে। দেন 4 মিনিটের জন্য যদি আমি পাগলি হয়ে যাই, আমার সাথে এখানে কে কে পাগল হবে দেখি? ওরে বাবা, এত পাগল নিয়ে তো থাকতে পারবো না, কিন্তু এত পাগলের রিকোয়েস্টে গান তো গাইতে হবে, সেটাই তো বুঝতেছি। কোনো সমস্যা নেই, বাসায়ও কোনো প্রবলেম হবে না, কারণ 4 মিনিটের জন্য পাগল হব, 4 মিনিট পরে আমরা আবার সবাই সুস্থ হয়ে যাব, ঠিক আছে? ওকে, এই গানটার সাথে সুন্দর একটা ড্যান্স আছে, আমি একটু একটু করে ড্যান্স করব, দেখি আমাকে কে কে ফলো করে এখানে সুন্দর করে। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট সং, অ্যান্ড লাস্ট সঙ্গে আমরা ধুমায়া নাচতে চাই, রাইট? ওকে, শাবাশ। রুশকি নাইয়া দেখো না চাইয়া, মনু তহলাই তোমার পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। শাবাশ, এই তো আমার পাগলরা। শাবাশ, রুশকি নাইয়া দেখো না চাইয়া, মনু তহলাই তোমার পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। শোনা একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাপুজি পারদেসিয়া। শোনা একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাপুজি পারদেসিয়া। এই নাচটা কিন্তু আমার পছন্দ হয়েছে, এই যে মাঝখানে। শাবাশ ভাই, একটু উঠে নাচেন তো দাঁড়ায়। হ্যাঁ, শাবাশ, তালে 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 একসাথে। আহা, থ্যাংক ইউ। এই জগতে প্রেমিকনে কেউ যে এই তোমার মতো না, কেমনে বোঝাই তোমায় আমি ভালোবাসি কত না। এখানে আমাদের মিডিল রোতে যারা ছিল না একসাথে, এই যে জাদু করে আমায় প্রেমে দিলা ডুবাইয়া, কিছু ভালো লাগে না আমার, বিকজ ওই যে ওখানে যিনি নাচছিলেন, আমি দাঁড় করালাম কষ্ট করে, ওনাকে তো একটা গিফট দিতে হয়, তাই? আবার একটু দাঁড়ান, একটু খালি দাঁড়ান, ওনাকে লজ্জা পায় না। হ্যাঁ, আমি যে তোমার, আমি যে তোমার, আবার একটু এরকম স্লো মোশন, আমি যে তোমার পাগলি সুরাইয়া,
এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া আমার এই আপার জন্য জোরে একটা তালি হবে না একসাথে আপা আপনার জন্য ঢোল নিয়ে আসছি জোরে জোরে নাচেন শাবাশ ওখানে আমার পাগলি সুরাই আপা শাবাশ শাবাশ দোহাই লাগে আদর করে হাতটা আমার ধরো না অনুভবে রঙিন নেশায় আমায় পাগল করো না এবার আমার মতো আপা নিচে জাদু করে আমায় প্রেমে দিলা ডুবাইয়া কিছু ভালো লাগে না আমার বিকজ সব স্টেজে যে একটা একটা পাগল পাই কিন্তু আজকে একটা পাগলি পেয়েছি এই যে আমাদের আপা এই আপাকে তো বলতেই হবে আমি যে তোমার দেখেন কি নাচটা নাচতেছে সবাই আমি যে তোমার তালে তালে একসাথে আমি যে তোমার বানি সুরাইয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে ও বাপুজি পারদেসিয়া এসো না একটু কাছে দাও না একটু ছুঁয়ে আরে ও বাপুজি পারদেসিয়া এই নাচতে হবে 2 3 go and once more থ্যাংক ইউ সবাই সবাই খুব বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আরে কি হলো ঢাকা রেঞ্জের সবাই কি জেগে উঠেছে নাকি ঢাকা জেলা পুলিশের আয়োজনে সবাই কি শীত আছে এখন এইদিকে যারা আছে তাদের নাচে মনে হয় শীত অনেক দূর পালিয়ে গেছে আর এইদিকে যারা আছে তাদের শীতে তাদের তালির জোরে মনে হয় শীত এখনো অনেক আছে তাই না আচ্ছা আপনাদের কাছ থেকে একটা তালি শুনতে চাই একটু জোরে এই পাশে যারা আছেন ইয়েস আর মাঝখানে যারা আছেন আপনাদের কি হালকিগত একটা তালি আপনাদের কাছ থেকে পাবো দেখেন দুই দিকে যা হয়েছে আর এইদিকে তার চেয়ে অনেক বেশি হবে কি বলে সবাই মিলে ইয়াস এমনি ভালোবাসাময় তালি আরো চলবে কারণ আজকে যারা আমাদের সঙ্গে এই মঞ্চে নাচবেন গাইবেন নিঃসন্দেহে আপনাদের জন্য ভালো কিছু হবে আর আমাদের সঙ্গে আছেন আজকে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান পিপিএম বার মহোদয় স্যারের জন্য আরেকবার একটা জোরে করতালি প্রত্যাশা করছি আমাদের সঙ্গে আছেন ঢাকা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম মহোদয় আমাদের সঙ্গে আছেন ঢাকা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব জিহাদুল কবির পিপিএম মহোদয় আমাদের সঙ্গে আছেন দুঃখিত আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যিনি সারা বাংলাদেশ জুড়ে আমার মনে হয় অনেক পুলিশ অফিসাররাই আইজি ডিআইজি হন কিন্তু একজনের কখনো পরিবর্তন হয় না
তিনি সারা বাংলাদেশ জুড়ে একই নামে পরিচিত। তিনি বাংলাদেশ পুলিশের একজন আইকন মানুষ, যাকে সবসময় শ্রদ্ধা ভালোবাসায় বাংলাদেশ পুলিশ স্মরণ করে। তিনি আর কেউ নন, জনাব মাহবুবউদ্দিন বীর বিক্রম স্যারের জন্য আজকের দিনের সেরা একটা করতালি। তিনি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন। এত আস্তে, এই গুণী মানুষদের কদরের জন্য এত আস্তে তালি হবে? এরকম আরেকজন মানুষ কি পাবেন আপনারা? তো একটু জোরে করতালি শুনতে চাচ্ছি জনাব মাহবুবউদ্দিন বীর বিক্রমের জন্য। আমাদের সঙ্গে আছেন যিনি দুইবার বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রথম মহিলা হিসাবে, এইভাবে বলবো যে জাতীয় প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। তিনি আর কেউ নন, গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামসুন নাহার পিপিএম মহোদয় আমাদের সঙ্গে আছেন। তার জন্য একটা করতালি প্রত্যাশা করছি। করতালি প্রত্যাশা করছি ঢাকার যে সম্মানিত পুলিশ সুপার জনাব আবুল বাশার তালুকদার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ঢাকার যে সম্মানিত পুলিশ সুপার নাবিলা জাফরিন, এবং আছেন মেয়র ধামরাই পৌরসভা। এই সবার জন্য একটা করতালি প্রত্যাশা করছি। আর স্পেশাল একটা করতালি তো হবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, যিনি এই চমৎকার আয়োজনটি করেছেন এবং প্রতিনিয়ত আপনাদের জন্য পুলিশি কার্যক্রমের পাশাপাশি আরও কিছু আয়োজন রাখেন, আরও কিছু সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তিনি হচ্ছেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মারুফ হোসেন সর্দার। পিপিএম মহোদয়ের জন্য একটা করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আর এবার যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আপনাদের ভালো লাগার পছন্দের প্রিয় একজন অভিনেত্রী, তিনি আর কেউ নন, তারিনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তারিনের জন্য একটা জোরে করতালি হবে। তারিন ও তার দলের চমৎকার একটি নৃত্য আমরা এখন উপভোগ করব। নৃত্য পরিকল্পনায় ইভান শাহরিয়ার সোহাগ।
আচ্ছা, কেমন লাগলো আপনাদের? কেমন লাগলো? আচ্ছা, একটা জোরে চিৎকার শুনবো, কেমন লাগলো? তালি দিতে বললে আপনাদের কষ্ট হয়, শীত একটু বেশি, তাই না? আজকে তো শীত নাই, শৈত্যপ্রবাহ চলে গিয়েছে গত 3 দিন আগে। কিন্তু এই মঞ্চে যারা আজকে ইমরান, মমতাজ, তারা যখন পারফর্ম করবেন তখন আপনাদের কি অবস্থা হবে, কতটা তালি দিবেন, কতটা নাচবেন, সেই প্রিপারেশনটা কিন্তু এখনই নেওয়া উচিত। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনাব মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা প্রশাসক, ঢাকা। তার জন্য একটা জোরে করতালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আশা করছি বিরতির পর আবারও ফিরে এসে আপনাদেরকে সঙ্গে পাবো। আর বিরতির পর মঞ্চে আসবেন ইমরান, তারপরেই আসবেন আপনাদের সবার এবং প্রিয় এবং পছন্দের একজন শিল্পী মমতাজ। কেমন হবে সবাই মিলে? ইয়েস, আজকে সব ভালোবাসা হবে আপনাদের সঙ্গে। থাকবেন সর্বশেষ আয়োজন পর্যন্ত আমাদের সঙ্গে। ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা 2019-এ প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ মহোদয়কে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও আমাদের প্রিয় অভিভাবক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার মহোদয় চাঁদপুর জেলার সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মান্দারি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই ইউনিয়নের বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতক সম্মান এবং প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে যে কয়জন জঙ্গিবাদের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন তাদের মধ্যে তিনি অগ্রগণ্য। ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার 1984 খ্রিস্টাব্দে 6ষ্ঠ বিসিএসে পুলিশ ক্যাডারের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউএস সাউথ এশিয়া লিডার এনগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। এছাড়াও তিনি ইংল্যান্ডের ব্রামশিল পুলিশ স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। কর্মজীবনে ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার মহোদয় বাংলাদেশ পুলিশের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। তিনি 2013 সালে জুলাই মাসে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদে পদোন্নতি পান। তিনি এডিশনাল আইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ কর্মজীবনে সিআইডি প্রধান, পুলিশ কমিশনার রাজশাহী, পুলিশ কমিশনার খুলনা, পরিচালক পুলিশ স্টাফ কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে ভারপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার, কসোভোতে মিসিং পারসন ইউনিটে প্রশাসন বিভাগের প্রধান, সিয়েরা লিওনে ইউএন প্রোটেকশন ফোর্সের অপারেশন প্রধান এবং ক্রোয়েশিয়াতে স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার মহোদয় 2018 সালের 31 জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ পুলিশকে তিনি আধুনিকায়নকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে নতুন নতুন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক অস্থিরতা রোধ করতে অতুলনীয় সফলতা দেখিয়েছেন। এছাড়াও পুলিশ কনস্টেবল পদে নিয়োগে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও নজরদারির মাধ্যমে দুর্নীতিবিহীন একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অতুলনীয় ভূমিকা পালন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে রোল মডেলে পরিণত করেছেন।
ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার বঙ্গবন্ধুর জেল জীবনের উপর লেখা গ্রন্থ কারাগারের রোজ নামচার বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তিনি সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিরোনামে এই বইটির প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত জুন ও জুলাই 2019 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রায় 10,000 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করে দেশব্যাপী একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করায় গত 18 জুলাই 2019 খ্রিস্টাব্দে মাননীয় চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার মহোদয়কে একটি প্রশংসাপত্র প্রেরণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হয়েছে তার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার তথা দেশব্যাপী এই শুদ্ধি অভিযান অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান এই পুলিশ মহাপরিদর্শককে আমাদের এই বিশেষ আয়োজনের মধ্যমণি হিসেবে পেয়ে আমরা সত্যি আজ আনন্দিত এবং গর্বিত।